গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জোর কদমে চলছে এসআইআর এর কাজ। ইতিমধ্যেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে, যদিও নির্বাচন কমিশনকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের নেতা কর্মীরা প্রায়শই কমিশনের উদ্দেশ্যে তীব্র ভাষায় আক্রমণ শানাচ্ছেন। তবে এবার কোনো তৃণমূল নেতা নয়, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। কি বলছেন, এমন কি বললেন তিনি, সেটাই বলি আপনাদের। শ্রমিক ভট্টাচার্য বলেন, বিএলওদের আজকে এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছেন তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, জ্ঞান গর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন শুনুন। যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তাদের দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না, তার প্রতিনিধি এখানে ওই অফিসের মধ্যে কিভাবে আছেন সেটা তাকে বুঝতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। বিহারের নির্বাচন হয়ে গেছে, কোনো বুথ দখল নেই, কোনো বোমাবাজি নেই, কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই, থান কাপড় বিতরণ নেই, কোনো জায়গায় মোটরসাইকেলের র্যালি নেই। এত বড় নির্বাচন হয়ে গেল বিহারে, এতগুলো রাজনৈতিক দল, যেখানে কাস্টিজম একটা সোশ্যাল রিয়ালিটি, তারপরেও সেখানে কোনো সংঘাত নেই। আর আমাদের এখানে নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসা নেই। কারোর বাড়ি, আরজেডির একটা কর্মীর বাড়ি ভাঙা হয়নি, একজনকেও নাক্ষত দেয়ানো হয়নি, কারোর মাথা কামিয়ে দেওয়া হয়নি, কারুকে জরিমানা দিয়ে তারপরে গ্রামে ঢুকতে হয়নি। আরজেডি হেরেছে, করুণভাবে হেরেছে, কিন্তু হেরে গেছে। তো এটা তো রাজনৈতিক সংস্কৃতি থেকে, ভোট সংস্কৃতি থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে, আমরা বেরোলাম না। 21 সালে আমাদের 56 জন কর্মী হয়েছে, তারপরেও আমাদের কর্মীরা খুন হচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। আমরা সমস্ত নথি নিয়ে তার কাছে যাব, কারণ বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে, এবং এই অবস্থার পরিবর্তন করার দায়িত্ব, বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, পুরো এসআইআর প্রক্রিয়ায় যে সরকারি কর্মচারীরা যাদের নিয়োগ করা হয়েছে, যারা কাজ করছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে। ডায়মন্ড মডেল যেখানে চলছে, ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্য প্রদেশের থেকে আলাদা। সেই আলাদা পরিস্থিতির কারণে আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমার আসুন, নিজে এসে অফিসে বসুন, অফিসে বসে মনিটরিং করুন। শুনলেন তো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার দাবি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, এমনকি তারা সমস্ত নথি নিয়ে জ্ঞানেশ কুমারের কাছে যাবেন বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আর শ্রমিকের মুখ থেকে এমন বক্তব্য উঠে আসার পর খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনের সঙ্গে বৈঠকে সরাসরি 5 প্রশ্ন তুলে ধরেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। যদি তাদের তোলা 5 প্রশ্নের কোনোটিরই উপযুক্ত জবাব নির্বাচন কমিশন দিতে পারেনি, এমনটাই দাবি তৃণমূলের। তৃণমূলের তরফে ঠিক কি প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায় জানান যে 5টি প্রশ্ন করা হয়েছিল সেগুলির মধ্যে প্রথম হলো, এই এসআইআর প্রক্রিয়া কি অনুপ্রবেশকারীদের রুখতে? সেটাই যদি হয় তাহলে আলাদা করে বাঙালিদের টার্গেট করা হচ্ছে কেন? দেশ জুড়ে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে কেন? মিজোরাম, ত্রিপুরার মতো রাজ্যে কেন এসআইআর হচ্ছে না?
বলা হচ্ছে অবৈধ ভোটার বাঁচতে এসআইআর, তাহলে এই অবৈধ ভোটারদের দ্বারা নির্বাচিত মোদী সরকারের বৈধতা কি? শতাব্দী আরও বলেছেন যে এসআইআর এর ফলে এখনো পর্যন্ত 40 জন জানে শেষ হয়ে গেছেন, সেই দায় কি কমিশন নেবে? তাদের পরিবারের জন্য কি ব্যবস্থা নিচ্ছে কমিশন? এতদিন এসআইআর নিয়ে তৃণমূল যা যা অভিযোগ করেছে সেটার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি বলছেন তিনি, শুনবো। फर्स्ट जो है उसमें जो ये एसआईआर का प्रोसीड्योर चल रहे वो किसके लिए है? देश में जो घुसपैठिया बोल रहे उनके लिए, या ये करेक्शन वोटर लिस्ट करेक्शन करने के लिए? अगर वही है तो फिर घुसपैठिया अगर है तो त्रिपुरा क्यों नहीं, मिजोरम क्यों नहीं, अरुणाचल क्यों नहीं, नागालैंड क्यों नहीं, मणिपुर क्यों नहीं, सिर्फ वेस्ट बंगाल क्यों? और वोटर नहीं है ये बोल के हर स्टेट के जहाँ जहाँ बंगालीज लोग हैं वहाँ पे टॉर्चर हो रहे हैं। बांग्लादेशिया ये कौन प्रूफ करेगा, क्यों करेगा? उसका हिम्मत क्यों है जो ये बंगाली बोलने से आप बंगाली हो लेकिन बांग्लादेशी हो, ऐसा तो बोल नहीं सकते। सेकेंड, जो वोटर लिस्ट अभी तक जो लिस्ट के बारे में हम लोग जितना भी ऑब्जेक्शन दिया है उसका कोई रिएक्शन, कोई रिजल्ट कुछ भी नहीं आए। लेकिन अगर ये वोटर लिस्ट गलत है, अगर मान ले ये वोटर लिस्ट गलत है, तो इतना जो लास्ट वोट हुआ सब गलत है, तो उसमें क्या करना है? सरकार को भी गिराना है, एमपीज़ को भी गिराना है, एमपी एमएलएज को भी, क्योंकि वो वोटर लिस्ट ही सही नहीं है। अगर वो वोटर लिस्ट सही नहीं है तो अभी भी वो नहीं सही नहीं है। अगर वो सही है तो ये वोटर लिस्ट भी सही होना चाहिए, सरकार भी सही है, क्योंकि उसी वोटर से जीत कर आ गए। इसमें थर्ड जो है, इसमें एसआईआर के ये जो प्रोसेस चल रहे हैं, बीएलओ के ऊपर इतना टॉर्चर हो रहा है, इलेक्शन कमीशन नहीं मान रहे, बोल रहे नहीं कुछ टॉर्चर नहीं हो रहे, इतना काम तो करेगा ही। इतना काम मतलब क्या? इतना घर जाना, इतना फिलअप बोल रहे 4-5 का फिलअप नहीं, 60-70% लोग फिलअप नहीं कर सकते। एक गलत हो जाए वो कैंसिल हो रहे, तो फिर बीएलओ को करना पड़ रहा है। इतना लिस्ट है हम लोग के पास नाम का 39, और हम लोग जब बातें कर रहे थे ऑप एक खरग्राम से एक रिपोर्ट आया तो 40 लोगों का मौत हो गया, जो आधा से आधा इलेक्शन कमीशन के नाम से नोट लिख कर भी दिया, उसमें भी वो लोग नहीं मान रहे। फोर्थ जो है, ये जो प्रोसीड्योर आप लोग कर रहे हो जिसमें आप बीएलए नियोग वो जो बोल रहे हैं, हम लोग बोल रहे हैं बांग्ला सहायता केंद्र जो हम लोग का है उनको इंक्लूड करो, तो आपका भी काम अच्छा होगा, जल्दी हो जाएगा। अगर जल्दी करना है तो इनको भी इंक्लूड करो, ये हम लोग अप्रोच किया है। और लास्ट बिहार में जो बोल रहे हैं ये नहीं करना है, वो नहीं करना है, तो अल्टीमेटली क्या किया बिहार में? बिहार में ये भी देखा है वोटर कार्ड ले जाके भी ভোট नहीं दे पाए। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।